হ্যালো এভরিওয়ান, ডক মেইল আপডেট অফ জুন। তো আজকের জন্য 1 তারিখ এবং আজকে সকালে হচ্ছে এমএসসি থেকে ডক মেইল দিয়েছে মাস্টার্সদের এবং গতকালকে 31শে মে ব্যাচেলরদের ডক মেইল দেওয়া হয়েছে। যারা মাস্টার্সের অ্যাপ্লিকেন্ট আছে তারা হচ্ছে 2024-এর 5 ফেব্রুয়ারি থেকে 18 মার্চ পর্যন্ত যাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল তাদের সবাইকে ডকুমেন্ট সাবমিশন মেইল দিয়েছে এমবেসি। এবং যারা ব্যাচেলর অ্যাপ্লিকেন্ট তারা হচ্ছে 2024-এর 18 ফেব্রুয়ারি থেকে 8 মার্চের মধ্যে যারা আছে সবাই হচ্ছে ডক মেইল পেয়েছে। তো এখন হচ্ছে যাদের হাতে অফার লেটার নাই তারা হচ্ছে কি করবে, কীভাবে ডক সাবমিট করবে। তো ফার্স্ট হচ্ছে আমি বলবো মাস্টার্সদের কথা। তো মাস্টার্সদের ক্ষেত্রে হচ্ছে ভিএফএসে হচ্ছে স্লট বুক করা লাগে। যারা মাস্টার্স অ্যাপ্লিকেন্ট তারা হচ্ছে আজকে ডকুমেন্ট পেয়েছে, তারা কালকে থেকে স্লট বুক করতে পারবে, তার মানে হচ্ছে 2 জুন থেকে। আর স্লট বুকিংয়ের ক্ষেত্রে তারা স্কেজুয়ালটা পাবে হচ্ছে জুলাই মান্থে, জুলাইয়ের 1 থেকে 31 তারিখের মধ্যে তাদের স্লটটা বুক করতে হবে। তো যাদের হাতে অফার লেটার নাই তারা ট্রাই করবেন একটু জুলাইয়ের শেষের দিকে স্লটটা বুক করার জন্য, লাইক জুলাইয়ের লাস্ট উইকে স্লটটা বুক করার জন্য। তাহলে আপনার হাতে অ্যারাউন্ড 2 মাসের মতো টাইম থাকবে অফার লেটার ম্যানেজ করার জন্য। তো অনেক ইউনিভার্সিটিতে হয়তো অলরেডি তো আপনারা অ্যাপ্লাই করে ফেলছেন, যেগুলোর রেজাল্ট হচ্ছে আই হোপ জুলাইয়ের মধ্যে চলে আসবে। যেগুলো নন রেস্ট্রিক্টেড কোর্স ওইগুলোর রেজাল্ট চলে আসবে জুলাইয়ের মধ্যে, আর যেগুলো রেস্ট্রিক্টেড সেগুলোর জন্য হচ্ছে আরেকটু টাইম লাগতে পারে, সেগুলোর রেজাল্ট হয়তো আগস্ট আর সেপ্টেম্বর পর্যন্ত ওয়েট করা লাগতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে নন রেস্ট্রিক্টেড কোর্সগুলো থেকে রেজাল্ট এর মধ্যে চলে আসতে পারে। টাইমের মধ্যে অফার লেটার পেয়ে গেলে আপনি অল ডকুমেন্টস আপনি সেফলি সাবমিট করতে পারতেছেন, তাহলে আপনার আর কোনো প্রবলেম নেই। বাট এর মধ্যে যদি আপনার অফার লেটার না আসে, আগস্ট বা সেপ্টেম্বর পর্যন্ত লেগে যায়, আপনি তো স্লট বুক করবেনই লাস্টের দিকে, তখন হচ্ছে যখন ডকুমেন্টগুলো জমা দিতে যাবেন তখন হচ্ছে একটা অ্যাপোলজি লেটার সাথে নিয়ে যেতে পারেন, যে হচ্ছে আপনাকে আরও কিছু টাইম দিতে যেন অফার লেটার সাবমিট করার জন্য। তো এটা পুরোপুরি তাদের উপর ডিপেন্ড করবে, চাইলে তারা টাইম দিতে পারে নাও দিতে পারে, এটা পুরোপুরি আপনার লাকের উপর ডিপেন্ড করবে। সো এখন যারা আপনার ব্যাচেলরদের কেসটা একটু ডিফারেন্ট, কারণ তাদের আগের নিয়মই হচ্ছে ডকুমেন্ট সাবমিট করা লাগে 1 উইকের মধ্যে অফার লেটার সহ। তো হচ্ছে যারা ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করেছেন বাট এখন অফার লেটার পান নাই, তাদের হাতে কোনো অপশন নাই। একটা অপশন আছে, এটাও আপনার লাকের উপর ডিপেন্ড করবে। আপনি হচ্ছে যখন অল ডকুমেন্ট সাবমিট করবেন সাথে হচ্ছে একটা অ্যাপোলজি লেটার সাবমিট করতে পারেন এমবেসিকে, যে হচ্ছে আপনি এতগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন বাট এখন অফার লেটার আসে নাই, তো এর জন্য হচ্ছে আপনাকে কিছু সময় এক্সট্রা দেওয়ার জন্য, যাতে হচ্ছে আপনি এগেইন অফার লেটারটা সাবমিট করতে পারেন। তো এটাও আপনার লাকের উপর ডিপেন্ড করবে, এমবেসি চাইলে হচ্ছে আপনাকে সময়টা দিতে পারে নাও দিতে পারে। আর এখন যারা 2024-এর মার্চের লাস্টের দিকে আছেন, এপ্রিল মে, তারা হচ্ছে রিস্কে আছেন, যাদের কাছে হচ্ছে ডকুমেন্ট আর অফার লেটার নাই, তারা হচ্ছে জুলাই মান্থে নেক্সট ডকে আর কি ডক মেল পেয়ে যাবেন। তো এখনই আপনারা অ্যাপ্লাই করে ফেলেন, এখনও সময় আছে। লাইক জুনের 15 পর্যন্ত কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যায়, তাদের ডেডলাইন। আবার কিছু ইউনিভার্সিটিতে জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করা যায়, কিন্তু খুবই কম ইউনিভার্সিটি আছে এরকম। বাট ওইগুলোতে অ্যাপ্লাই করলেও আপনার রেজাল্ট পাইতে পাইতে অগস্ট সেপ্টেম্বর লেগে যাবে। তো যারা জুলাইতে ডক পাবেন তারাও এই নিয়মে অগস্টের লাস্ট পর্যন্ত টাইম পাবেন অফার লেটার সহ সব ডকুমেন্ট সাবমিট করার জন্য। তো এখন অ্যাপ্লাই না করলে যে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করা যাচ্ছে অ্যাপ্লাই করে ফেলেন। বেস্ট অফ লাক সবাইকে।